ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ভিডিওতে ক্লাস 8-এর এমন প্রশ্নবিচিত্রা 2024 এর অঙ্কের যে সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনের 14 নম্বর স্কুল আছে রাজাগ্রাম এসবি রাহা ইনস্টিটিউশন এর একদিক থেকে পরপর অঙ্কগুলো আমি করব। তো এর আগে যে স্কুলগুলো আছে তার সমস্ত অঙ্কগুলো বিভিন্ন ভিডিও নিয়ে আমার চ্যানেলে আপলোড করা আছে, তোমরা দেখে না থাকলে অবশ্যই দেখো। তাছাড়া এই ভিডিও ডিসক্রিপশন বক্সে ওই ভিডিওর লিঙ্কগুলো দেওয়া আছে, তোমরা চাইলে সেখান থেকে দেখতে পারো। আর শুরুতে বলবো, আমার চ্যানেল প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। তো এখানে একদিকে আছে, যদি এ এর 30% সমান বি এর 40% সমান সি এর 50% হয়, তাহলে এ ইস টু বি ইস টু সি সমান কত? তাহলে এ এর 30% আছে, তাহলে আমি লিখবো এ ইন্টু 30/100 সমান বি এর 40% আছে, তাহলে বি ইন্টু 40/100 আর সমান সি এর 50% আছে, অর্থাৎ সি ইন্টু 50/100। তো এখন কাটাকুটি করলে 50 একে 50, 50 দুগুণে 100, 10 20 দিয়ে কাটলে 20 দুগুণে 40, 5 20 100 আর 10 দিয়ে কাটলে 3, এখানে 10, তাহলে পেলাম 3a/10 সমান 2b/5 সমান c/2 সমান কে ধরি। তাহলে অতএব এখানে 3a/10 সমান যদি কে হয়, এখান থেকে পাওয়া যাবে 3a সমান 10k বা a সমান 10k/3। তাহলে কি হলো না, 10টা কে এর সাথে গেল, এর সাথে যেটা ছিল 3 সেটা নিচে এলো। একই রকমভাবে b সমান আমরা লিখতে পারবো 5k আর 2 নিচে আসবে, তাহলে 5k/2 ও c সমান লিখতে পারবো 2k। তাহলে অতএব a is to b is to c সমান এর মান আছে 10k/3 is to b এর জায়গাতে আছে 5k/2 আর সি এর জায়গাতে আছে 2k। তাহলে 3 2 এবং নিচে 1 আছে, লসাগু 6 হবে। তাহলে প্রত্যেকটা পদের সঙ্গে 6 গুণ করতে হবে। তাহলে 6 এবং 3 কাটলে 2, 6 এবং 3 কাটলে 2 কাটলে 3, তাহলে পেলাম 20k ইস টু 5 দুগুণ 10, 10k ইস টু 6 দুগুণ 12, 12k। কে তুলে দিলে 20 ইস টু 10 ইস টু 12 আর 2 দিয়ে ভাগ করলে 10 ইস টু 5 ইস টু 6। তারপরে আছে a টু দি পাওয়ার x ও a টু দি পাওয়ার x প্লাস ওয়াই এর লসাগু কত? তাহলে এখানে প্রথম রাশি সমান a টু দি পাওয়ার x আর দ্বিতীয় রাশি সমান a টু দি পাওয়ার x প্লাস ওয়াই সমান a টু দি পাওয়ার x ইন্টু a টু দি পাওয়ার ওয়াই। অতএব নির্ণেয় লসাগু লেখার ক্ষেত্রে প্রথম রাশি লিখলাম, দ্বিতীয় রাশিতে আছে x, a টু দি পাওয়ার x লেখা হয়েছে, a টু দি পাওয়ার y লেখা হয়নি, তাহলে এটাও লিখবো। তাহলে এটা হবে a টু দি পাওয়ার x প্লাস ওয়াই। এটা হলো লসাগু। 3 দিকে আছে সরলতম মান নির্ণয় করো। x/x minus y plus y/y minus x সমান x/,
এক্স মাইনাস ওয়াই লিখলাম, এখানে প্লাস ওয়াই বাই একটু আগে পরে করে লিখলে পাই মাইনাস এক্স প্লাস ওয়াই। সমান প্রথমটা কোনো চেঞ্জ করতে হবে না, প্লাস এই পরের পার্টটা যেহেতু মাইনাস আছে এখানে এটা কমন নেব, কমন নিলে এক্স মাইনাস ওয়াই পাবো। তাহলে পেলাম প্রথম পার্টটা লিখছি এক্স বাই এক্স মাইনাস ওয়াই, প্লাসে মাইনাসে মাইনাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই। তাহলে নিচে এক্স মাইনাস ওয়াই দুই জায়গাতেই আছে, এটা লসাগু। এক্স মাইনাস ওয়াই দিয়ে এক্স মাইনাস ওয়াইকে ভাগ করলে 1 হয়, একই সাথে এক্সের গুণ এক্স হলো মাইনাস, একই রকমভাবে এখানে ওয়াই হবে। তাহলে উপর নিচে যেহেতু সেম জিনিস আছে তাহলে কাটাকুটি করে 1 হবে। চিত্রে এবি সমান এসি, এবি সমান এসি, তাহলে কোণ বিএসি কত? বিএসি অর্থাৎ এই কোণটার মান জানতে চেয়েছে। তাহলে যে ছবিটা আছে ছবিটা আরেকবার এঁকে ফেলি। এ বি সি, এটা আছে 115 ডিগ্রি, এটা সমান বলা আছে। তাহলে এই কোণ আর এই কোণ সমান হবে, তাহলে কোণ এ সি বি অর্থাৎ এই সাইডের কোণটা, যেহেতু এই দুটো কোণ এটা একটা সরল কোণ 180 ডিগ্রি হওয়ার কথা, তার মধ্যে এটা 115 ডিগ্রি আছে, তাহলে এটা হবে 180 ডিগ্রি থেকে 115 ডিগ্রি বিয়োগ করে যত আসবে তত, তাহলে 180 আর 115 বিয়োগ করতে হবে, এখানে 5 2 6 অর্থাৎ এটা এলো 65 ডিগ্রি। এটা যখন 65 ডিগ্রি, এই বাহু দুটো সমান, তাহলে এই কোণটাও 65 ডিগ্রি হবে, এর নাম এবিসি। অতএব কোণ এবিসি সমান 65 ডিগ্রি। এখন এই কোণটা খুব সহজে পাওয়া যাবে, কারণ আমরা জানি ত্রিভুজের তিনটি কোণ মিলে 180 ডিগ্রি এর সমান হয়। তো এই কোণটা বের করার সময় আমরা 180 ডিগ্রি থেকে এটা আর এটা অর্থাৎ 65 আর 65 বিয়োগ করলে পাবো। অতএব কোণ বিএসি সমান 180 ডিগ্রি মাইনাস 65 ডিগ্রি মাইনাস 65 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি আর 65 130 ডিগ্রি হয়, তাহলে 180 ডিগ্রি থেকে 130 ডিগ্রি বিয়োগ করলে আমরা পাচ্ছি 50 ডিগ্রি। তারপরে একটি গ্রামে 36 জন লোক প্রতিদিন 6 ঘন্টা কাজ করে 8 দিনে 120 মিটার রাস্তা তৈরি করতে পারেন। আরও 6 জন লোক কাজটির সঙ্গে যুক্ত হলে দৈনিক কাজের পরিমাণ আরও 2 ঘন্টা বাড়ানো হলো। এখন 9 দিনে কত দৈর্ঘ্যের রাস্তা তৈরি করা যাবে তা ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করো। তাহলে এখানে 4টে চলরাশি আছে, তো সেগুলো পরপর লিখতে হবে। তো গণিতের ভাষায় সমস্যাটি হলো প্রথমে আছে একটি গ্রামে 36 জন লোক অর্থাৎ জনসংখ্যা বা লোক সংখ্যা, যেটা কিনা জন দিয়ে লেখা হয়, এটা আছে 36, প্রতিদিন 6 ঘন্টা কাজ করে, ঘন্টা এখানে 6, 8 দিনে দিন এখানে 8, 120 মিটার রাস্তা তৈরি করতে পারে। রাস্তার দৈর্ঘ্য এটা মিটারে, রাস্তার দৈর্ঘ্য আছে 120 মিটার। এখন আরও 6 ঘন্টা, এই আরও 6 জন লোক কাজটির সঙ্গে যুক্ত হলো, তাহলে লোক সংখ্যা 36 প্লাস 6 সমান 42 হয়ে গেল। দৈনিক কাজের পরিমাণ আরও 2 ঘন্টা বাড়ানো হলো, তাহলে 6 প্লাস 2 সমান 8 ঘন্টা হয়ে গেল। 9 দিনে, দিনটা 9 আছে, কত দৈর্ঘ্যের
রাস্তা তৈরি করা যাবে, এটা করতে হবে। তো রাস্তার দৈর্ঘ্যের সঙ্গে লোক সংখ্যার সম্পর্ক নির্ণয় করতে হবে, রাস্তার দৈর্ঘ্যের সঙ্গে ঘন্টা, রাস্তার দৈর্ঘ্যের সঙ্গে দিন এর সম্পর্ক নির্ণয় করে আমরা এখানে 3খানা আলাদা ভগ্নাংশ পাবো, সেই ভগ্নাংশ 120 সাথে গুণ করলেই উত্তরটা আসবে। বা আমরা এটাও করতে পারি যে এই ঘন্টা এবং দিন গুণ করে এটাকে কেবল সময় দিয়েও লিখতে পারি। তো আমি এটা 4টে পার্ট আছে, তাহলে আমার একটু বেশি লিখতে হবে, তাহলে আমি এই 4টে পার্ট দিয়েই করছি। রাস্তার দৈর্ঘ্যের সাথে লোক সংখ্যার সরল সম্পর্ক, কারণ লোক সংখ্যা যত বাড়বে বেশি দৈর্ঘ্যের রাস্তা তৈরি হবে। রাস্তার দৈর্ঘ্যের সাথে লোক সংখ্যার সরল সম্পর্ক, এখানে লোক সংখ্যা বেড়েছে, তাই রাস্তার দৈর্ঘ্য বাড়বে। সুতরাং ভগ্নাংশটি, যেহেতু রাস্তার দৈর্ঘ্য বাড়বে আছে, সুতরাং ভগ্নাংশটা হবে বড়। ভগ্নাংশটি 1 অপেক্ষা বড়, অর্থাৎ 42/36 হবে। এরপরে রাস্তার দৈর্ঘ্যের সঙ্গে ঘন্টা, আমরা জানি বেশি করে ঘন্টা কাজ করলে রাস্তার দৈর্ঘ্য বাড়বে, তাহলে এটাও সরল সম্পর্ক। এখানে ঘন্টা বেড়েছে, তাই রাস্তার দৈর্ঘ্য বাড়বে। সুতরাং ভগ্নাংশটি 1 অপেক্ষা বড়, অর্থাৎ এখানে 6 এবং 8 দিয়ে ভগ্নাংশ, তাহলে সেটা হবে 8/6 হবে। আর একটা আছে দিন বেড়েছে, তাহলে রাস্তার দৈর্ঘ্য বাড়বে, তাহলে একইভাবে রাস্তার দৈর্ঘ্যের সাথে দিনের সম্পর্ক সরল সম্পর্ক। অতএব ভগ্নাংশটি, এটা একবারে করে দিলাম, ভগ্নাংশটি যেহেতু 1 অপেক্ষা বড় হবে, সেহেতু সেটা 9/8 হবে। অতএব রাস্তার দৈর্ঘ্য হবে 120 ইন্টু প্রথম ভগ্নাংশ আছে 42/36, পরের ভগ্নাংশ আছে 8/6, তারপরেরটা আছে 9/8। 8 8 কেটে দিলাম, 3 দিয়ে কাটলে 3 3 9, 3 2 6, 3 12 36, 2 দিয়ে কাটলে 21 2 42, আর 3 দিয়ে কাটলে 3 4 12, আর 3 7 21, 4 দিয়ে কাটলে 3 4 12, অর্থাৎ 30। তাহলে নিচে কোনো সংখ্যা নেই, উপরে আছে 7 এবং 30, তো 321, অর্থাৎ 210 মিটার। উত্তর লিখছি না, এখানে উত্তর আসবে 210 মিটার।
তারপরে আমি আমার বাড়ি থেকে স্কুলে তাড়াতাড়ি পৌঁছানোর জন্য বাড়ি থেকে স্কুলে যাওয়ার সময় 20% কমাতে চাই, তাহলে আমার গতিবেগ কত বাড়াতে হবে? তাহলে এখানে আছে যে বাড়ি থেকে স্কুলে পৌঁছানোর জন্য যে দূরত্ব সেটাকে এস ধরে নিতে হবে। মনে করি দূরত্ব এস, দূরত্ব সমান এস কিমি। তারপরে প্রাথমিক গতিবেগ বা পূর্বের বেগ সমান v1 ও পরের বেগ সমান v2। তাহলে আমরা জানি যে বেগ সমান দূরত্ব বাই সময়। তাহলে এখান থেকে বলতে পারি সময় সমান দূরত্ব বাই বেগ। তাহলে প্রথমে যে সময়, আচ্ছা এটা তো হলো, এবার কি ধরতে হবে যে না 20% কমাতে চাইছি স্কুলে যাওয়ার সময়টা। তাহলে পূর্বের সময় যদি 100 ঘন্টা হয়, তবে বর্তমান সময় সমান 80 ঘন্টা। কারণ 20% কমানো হয়েছে, অর্থাৎ T1 এটা 100 ও T2 সমান 80। তো এখানে যদি সময় অর্থাৎ T1 সমান দূরত্ব বাই বেগ, আমরা জানি দূরত্ব s আর বেগ v1, এর মান আছে 100 সমান 100। তাহলে s বাই v1 সমান 100। এখান থেকে বলা যায় v1 সমান s বাই 100 ও যেটা T2 আছে T2 সমান s বাই v2 সমান 80। এখান থেকে বলা যাবে v2 সমান s বাই 80। তাহলে কি, তাহলে গতিবেগ কত পার্সেন্ট বাড়াতে হবে? তাহলে বেগের শতকরা বৃদ্ধি সমান পৃথিবীর যে কোনো বৃদ্ধির সূত্র, বৃদ্ধির পরিমাণ ইন্টু 100, আর নিচে হবে প্রাথমিক মান। তাহলে বৃদ্ধির পরিমাণ যেটা আছে v2 মাইনাস v1 বাই v1 ইন্টু 100। এখন v1 v2 এর মান বসিয়ে দিয়ে হিসাব করতে হবে। v2 এটা আছে, v1 এটা আছে, আর নিচে আবার v1 এর মান বসাতে হবে। তাহলে সমান v2 অর্থাৎ s বাই 80, v1 s বাই 100 বাই v1 s বাই 100 ইন্টু 100। তাহলে 80 এবং 100 এর লসাগু 400। 80 দিয়ে 400 কে ভাগ করলে 5, তার সাথে s গুণ, তাহলে 5s। 100 দিয়ে 400 কে ভাগ করলে 4, তার সাথে s গুণ 4s। নিচে s বাই 100 ইন্টু 100 সমান, এখানে 5s থেকে 4s বিয়োগ করলে s বাই 400 বাই s বাই 100
ইন্টু 100, এস বাই 400, এস বাই 100 উল্টে লিখতে হবে 100 বাই এস ইন্টু 100 সমান 25। তাহলে অতএব বেগ 25% বাড়াতে হবে। পরবর্তী আছে 3:1 অনুপাতে সিরাপ ও জল মেশানো আছে সর্বদা কত ভাগ তুলে নিয়ে তার পরিবর্তে সমপরিমাণ জল ঢাললে সিরাপ ও জলের পরিমাণ সমান সমান হবে। তাহলে এখানে 3:1 সিরাপ ও শরবত। তো এখান থেকে কত অংশ কি আছে সেটা প্রথম বের করে নিতে হবে। সিরাপ ইজ টু জল সমান 3:1। সিরাপের পরিমাণ, সিরাপের জায়গাতে 3 আছে, 3 এক যোগ করলে 4, 3-এর 4 অংশ ও জলের পরিমাণ সমান 1/4 অংশ, 1/4। তাহলে কত অংশ তুলে নিতে হবে জানা নেই, তাই মনে করি x অংশ তুলে নিতে হবে। x অংশ তুলে নিতে হবে। তাহলে x অংশ শরবতে কতটা সিরাপ আছে কতটা জল আছে বের করতে হবে। x অংশ শরবতে সিরাপের পরিমাণ, সিরাপ ছিল 3/4, তার সাথে x গুণ করলে 3x/4 অংশ ও জলের পরিমাণ এখানে 1/4 ছিল, তাহলে x/4 অংশ হবে। এখন নতুন যে শরবত, নতুন শরবতে সিরাপের পরিমাণ সমান, সিরাপের পরিমাণ আগে ছিল 3/4, তুলে নেওয়া হয়েছে 3x/4 অংশ সমান 4 লসাগু 4, ওপরে হবে 3 - 3x। ও জলের পরিমাণ সমান, জলের পরিমাণ প্রথম ছিল 1/4 অংশ, তার থেকে তুলে নেওয়া হয়েছে x/4 অংশ এবং সমপরিমাণ জল ঢালা হয়েছে। চার লসাগু 4 4 1, 4 লসাগু, তাহলে উপরে হবে 1 - x প্লাস 4x অংশ সমান 1 প্লাস 3x/4 অংশ। তাহলে এই পরিমাণ দুটো পরপর সমান বলা আছে প্রশ্নে। থ্রি মাইনাস 3x/4 সমান 1 প্লাস 3x/4। 4 4 কেটে দিলাম, তাহলে পেলাম 3 - 3x সমান 1 প্লাস 3x। মাইনাস 3x বাদিকে আছে, প্লাস 3x ডান দিক থেকে বাদিকে নিয়ে আসবো, তাহলে -3x - 3x সমান 1, আর 3টাকে ডান দিকে আনলে 1 - 3, তাহলে পেলাম -3 - 3 হয়ে গেল -6x, 1 - 3 -2, বা x সমান 6, 2 তার নিচে 6 লিখব সমান 1/3 অংশ উত্তর।
এরপর 4 দেখে আছে অরূপ, কালাম ও জোসেফ প্রত্যেকে কোনো একটি কাজ যথাক্রমে 10, 12 ও 15 দিনে করতে পারে। তারা একসঙ্গে 3 দিন কাজ করার পর কালাম চলে গেল। বাকি কাজটি অলোক ও জোসেফ কতদিনই শেষ করবে? তাহলে সমগ্র কাজ এক অংশ ধরে নিয়ে একদিনে কে কত অংশ কাজ করে বের করে নিতে হবে। মনে করি সমগ্র কাজটি সমান এক অংশ। তাহলে অলোক একা, অলোক এখানে 10 দিনে কাজ করছে সমগ্র কাজটা, তাহলে 10 দিনে কাজ করে সমান এক অংশ। তাহলে এক দিনে কাজ করে সমান 1/10 অংশ। আর 3 দিনে কাজ করে, কারণ সবাই মিলে 3 দিন কাজ করেছে, 1 × 3/10 অংশ সমান 3/10 অংশ। কালাম একা 12 দিনে কাজ করে সমান এক অংশ। 1 দিনে কাজ করে সমান 1/12 অংশ। আর 3 দিনে কাজ করে সমান 1 × 3/12 অংশ সমান, কাটাকুটি করলে পাচ্ছি 1, এখানে 4 সমান 1/4 অংশ। ও জোসেফ একা 15 দিনে কাজ করে এক অংশ। এক দিনে কাজ করে সমান 1/15 অংশ। আর 3 দিনে কাজ করে সমান 1 × 3/15 অংশ। 5 হলো সমান 1/5 অংশ। তাহলে 3 দিনে মোট কাজ কত করে সেটা দেখে নিই। 3 জনে 3 দিনে মোট কাজ করে সমান 3/10 প্রথম জন, তারপরের জন 1/4, তারপরের জন 1/5 সমান 10, 4 এবং 5, এর লসাগু 20। 10 দিয়ে 20কে ভাগ করলে, আমি লসাগুটা এখানে করে দেখাই, 10, 4, 5। পাঁচ দুগুণে 10, 10 একে 10, 10 দুগুণে 20। এখন 10 দিয়ে 20কে ভাগ করলে 2, 2 সাথে 3 গুণ, 3 দুগুণে 6। 4 দিয়ে 20কে ভাগ করলে 5, 5 সাথে 1 গুণ, 5 একে 5। 5 দিয়ে 20কে ভাগ করলে 4, 4 সাথে 1 গুণ, 4 একে 4। তাহলে এখানে 10 আর 5 15, 15/20 অংশ। কাটাকুটি করলে 3, 4 সমান 3/4 অংশ। তাহলে এই কাজটা কি হলো? এই কাজটা এখনো এই কাজটা 3 জন মিলে করেছে। তাহলে বাকি আছে কত কাজ? এক অংশের থেকে 3/4 অংশ বিয়োগ করতে হবে। 3 দিন পর অবশিষ্ট কাজের পরিমাণ সমান 1 - 3/4 অংশ। তাহলে এখানে 1 এর নিচে 1 আছে, এখানে 4 আছে, তাহলে 4 লসাগু, উপরে হবে 4 - 3 অংশ সমান 1/4 অংশ। এখন এই 1/4 অংশ অলোক ও জোসেফ মিলে করবে। তাহলে অলোক ও জোসেফ একসাথে একদিন কত কাজ করে দেখে নিন। অলোক ও জোসেফ একসাথে
একদিনে কাজ করে সমান, তাহলে এখানে অলোক 1/10 আর জোসেফ 1/15। দশ আর 15 লসাগু 30, 10 দিয়ে ভাগ করলে 3, 3 একে 3, 15 দিয়ে ভাগ করলে 2, 2 সাথে 1 গুণ, 2 একে 2 সমান 5/30 অংশ সমান 1/6। তাহলে 1/6 কাজ দুজন মিলে করছে একদিনে। তো দুজনে 1/6 কাজ করে একদিনে, এক অংশ কাজ করে সমান 1/1/6 দিনে, আর বাকি আছে এই 1/4 কাজ। 1/4 কাজ করে সমান 1 × 1/4, তার নিচে হবে 1/6 দিনে সমান 1 × 1/4, আর 1/6টাকে 6 লিখবো, কারণ বাইনা দিয়ে আমি গুণ চিহ্ন দিচ্ছি। তাহলে 3 দুগুণ 6, 2 দুগুণ 4 সমান 3/2 দিনে। তার মানে 3/2 বলতে এখানে সমান 1/1/2 দিনে। তাহলে এটাই উত্তর। আর এটা ছিল আজকে ভিডিও লাস্ট অঙ্ক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেল প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ।